السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم
من وجد ساعة لي أن يضح فلم يضح فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, দিদার দানে দন্ন করেন এ গোলামদের মনের পেরেশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا الله 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 لا إله إلا الله الله আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনে নবীদের সরদার রোজ হাশরে পিলাইবেন কাল হাশরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ
আপনার নূরে পয়দা হলো তমাম সংসার। কে আছে আপনার মতো, কে আছে আপনার মতো এ বিশ্ব মাঝার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস জিলকদ মাসের এই পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত জামেলারে পিছনে ফালাইয়া সুস্থ রাখিয়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পবিত্র স্থান, যে স্থান বসলে শান্তি আল্লাহ প্রদত্ত আল্লাহ রব্বুল আলামিনের শান্তি দেন, যেই মসজিদ ঘর বইলে অশান্তির কোনো কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরত থেকে আল্লাহর বান্দা হলরে আল্লাহর বান্দা হলর দিলর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের শান্তি দান করে এই পবিত্র ঘর আসার বসার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুর হই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক মুসলমান নরনারী সবাই জানে মসজিদ হইল বালা জায়গা। এখন যদি মসজিদের ভিতরে আইয়া আপনার ফেরেশানি আরম্ভ হয়ে যায়, মসজিদের ভিতরে আইয়া আপনি অশান্তি করেন, মসজিদের ভিতরে আইয়া কি জানো কোনো জ্ঞানী করে দি মারিদের, মসজিদের ভিতরে ঢুকার বাদে দুনিয়াবি ফেরেশানি আপনার ভিতরে আমাইলে আপনি তো ইবাদত করা তামাইছেন না, ই তো মানুষ দেখাইবার লাগে আপনি এই মসজিদে ঢুকছেন। মসজিদ তো বালা জিনিস, অশান্তির জায়গা নাই, মসজিদ হইল শান্তির জায়গা। মসজিদ শান্তির জায়গা, নিরাপদ স্থান হইল মসজিদ। এই জায়গা তাইয়া অশান্তি হওয়ার কোনো কারণ নাই। আউকা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হইল গিয়া যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতেই হবে, যে পরিমাণ সম্পদ থাকলে আপনার কাছে আপনি কোরবানি দিতেই হবে। এখন আমরা পয়লা কোরবানি কিছু ফজিলত হইয়া, কোরবানি কি জিনিস? কোরবানি হইল গিয়া আল্লাহর নামে পশু জব করা,
অর্থাৎ আপনার আমার সামনে যেই মাস আর যেই দিন আর ঈদের দিন, ঈদুল আজহার দিন, এই দিন হইল একমাত্র আল্লাহর কাছে প্রিয়। গরু জবাই করা, গরু জব করার বাদে যে রক্তপাত করা, এইগুলো হইল আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। এখন আউকা এই বিষয় নিয়ে পয়লা আমরা কোরবানি কোন জিনিস বুঝি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী হলে প্রশ্ন করলাম, মা হাযিল আদহা, মা হাযিহিল আদহা, কুরবানি কি? কুরবানি কিতা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, লি সুন্নাতু আবি ইব্রাহিম, উনি হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্নত। জোরে হোক সুবহানাল্লাহ। এটা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্নত। আমরা পয়লা জানলাম এই কোরবানিটা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্নত। বাদর শব্দের হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, ক্বালা লিকুল্লি শাওয়াতিন হাসানা, কোরবানি করলে লাভ কিতা, সওয়াব কিতা, ফায়দা কিতা? ক্বালা লিকুল্লি শাওয়াতিন হাসানা, আপনি যখন কোরবানি করবা, কোরবানির ফজিলত হইল আপনি যখন কোরবানি করবা একটা পশু, যেমন একটা ছাগলের অসংখ্য অগণিত কোটি কোটি, দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো যন্ত্র নাই, একটা ছাগলের কত গেছা রুম আছে পারবো নি কেউ? কেউ হিসাব করিবা করতে পারতো না। এর লাগে আল্লাহর নবী ফরমাইরা, ক্বালা লিকুল্লি শাওয়াতিন হাসানাত, একটা জন্তুর যত পশম আছে প্রত্যেক পশমে পশমে অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিনে যেই বান্দায় কোরবানি করব তারে সওয়াব দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ। বাদর হাদিসের টুকরার মধ্যে এখন যে কোরবানি করতায় তোমরা, ও বাজার থেকে মরা সরা ঠেলার লগে ফরিদার ইটা আনিও না। আমার কথা নাই, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইরা যে ঠেলাত ফরিদার কৃপণতা বখিল মানা করিয়া এই কাজ করিও না। ইগিয়ে তোরে কিতা করব, ওই যে তোর তাজা যদি কোরবানি দেশ জোয়ান দাগ করে একটা গরু বা ছাগল যখন তুই কিতা করবে, জব করবে, কোরবানি করবে, আল্লাহর রাস্তায় দিবে, অজ্ঞে তোরে ফলসিরাত পার করিয়া লইয়া যাইব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ফরমাইল, ওয়াস্তামতাউ বিহা ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতিম মুস্তাকিম। তুই কিতা কর, ওয়াস্তামতাউ, একটা মোটা তাজা ছাইয়া একটা গরু যখন কোরবানি করবে, ফুলসিরাতর যে আছে ব্রিজ আছে, ফুলসিরাতর ফুল যে একটা আছে, ও গিয়ে তোরে ফার করিয়া লইয়া যাইব। সুবহানাল্লাহ। এখন আউকাম, এখন সম্পদ কতটুকু থাকলে আপনি কিতা করতাম, কোরবানি দিতাম? সম্পদ হইল জাকাতর ব্যাপার হইল কি আলাদা, জাকাতর ব্যাপার হইল আলাদা, আর নেশাবর ব্যাপার, কোরবানির ব্যাপার হইল আলাদা। আপনি 1 বৎসর, উদাহরণস্বরূপ 1 জানুয়ারি থেকে আর 1 জানুয়ারি পর্যন্ত, আর নাই 1 মুহররম তাকিয়া আর 1 মুহররম, অর্থাৎ এই বছরের ভিতরে আপনার উপরে যেই জাকাত পরিমাণ আপনার স্কয়ার খরচ করিয়া যতটুকু থাকবো জাকাত, এগুলো হইলে আপনি জাকাত আদায় করতাম। এরার উপরে তেমনও কোরবানি করা ওয়াজিব। এখন কতটুকু সম্পদ থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, সাহেবে নেসাব
নেশাব মানে হইল ও সম্পদ অতটুকু ঈদের দিন পর্যন্ত 10, 11, 12, খুব খেয়াল করবা, 10, 11, 12 নেশাব হইল গিয়া 10, 11, 12 জিলহজ্জর ওই 3 দিনের ভিতরে যদি কোনো মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, 52.5 তোলা রূপা থাকে, ওর জন্য আপনার কোরবানি করা ওয়াজিব। এখন দেখা যায় ইলাও কোনো মানুষের কোনো খালি পুরুষের জন্য কোরবানি করা ওয়াজিব আর মহিলার জন্য, তা নাই রে ভাই, সবার জন্য। যার গেছে এতগুলা সোনা যদি থাকে, 7.5 ভরি সোনা থাকে, আর আপনি যদি কোরবানি করেন না 52.5 তোলা রূপা তাকে আপনার কাছে, আর যদি আপনি কোরবানি করেন না তাহলে আপনার বিপদ আছে। আমার কথা নাই, আমি হাদিস পড়ব এখন আপনার আগে। এত কড়া ভাবে, শক্ত ভাবে এখন আউকা। এখন এর পরিমাণ বর্তমান বাজার মূল্য কত টাকা? বাজার মূল্য হইল গিয়া যদি আপনার কাছে নিম্ন হইল 85,000 বা 1 লক্ষ টাকা, এই স্বর্ণর বাজার উঠা নামার দামে হিসাবে 1 লক্ষ টাকা যদি আপনার কাছে জমা থাকে এই 3 দিন, 10, 11, 12 এই 3 দিন যদি থাকে, আপনার সব খরচ সরিয়ে 3 দিন যদি 3 দিনের ভিতরে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন আপনি যদি করেন না তাহলে আপনি কি তা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান ওয়াজাদা সাআ, তার সম্পদ থাকার বাদে কোরবানের সামর্থ্য থাকার বাদে, কোরবানে দেওয়ার শক্তি সম্পদ থাকার বাদে যখন কিতা করল না, লিআইয়ুদহা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পশু কোরবানি করল না, তার সম্পদ থাকার বাদে আল্লাহর রাস্তায় কোরবানি দিল না, একটা ছাগল কোরবানি দিল না, গরু কোরবানি দিল না ইত্যাদি, এই পরিমাণ যখন তার সম্পদ আছে, এ কিতা করলো, কিফন মানা করলো, বকিল মানা করলো, কীট মানা করলো, এ কিতা করলো না, ওই কোরবানি দিল না। ফালাম্মা ইউদহি ফালা ইয়াহদারনা মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন কিতা করল না, আল্লাহর নবী ফরমাইন ফালাম্মা ইউদহি, নবীজি ফরমান ইগু যেন কিতা করে না, ফালা ইয়াহদারনা, কখনো না, কখনো না, কোন সময় না, ইগু যেন কিতা করে না, মুসাল্লানা, ইগু যেন ঈদগার মাঠে যায় না। সামর্থ্য আছে কিন্তু দেখা যায় কোরবানি করে না। এলো মানুষের, আল্লাহর বান্দা এবং বান্দির ব্যাংকের মধ্যে 10 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা ফালানি অবস্থায় আছে, সামর্থ্য আছে, 7.5 তোলা স্বর্ণের সম্পদ আছে, কিন্তু দেখা যায় আল্লাহর রাস্তায় 52.5 তোলা রূপার সম্পদ আছে, কিন্তু দেখা যায় আল্লাহর রাস্তায় কিতা করে না, অর্থাৎ তার উপরে কোরবানি ফরজ, ওই ফরজ গুলা যখন আদায় করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব গো,
আপনার উম্মতরে আপনি জানায়া দেওকা যদি এই ধরনের কাজ করে সামর্থ্য থাকার বাদে কিতা করে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু কোরবানি করে না এগুজন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুসলমানেরা যখন ঈদের নামাজ আদায় করব ঈদগার মাঠে না যায়। এখন আপনি আপনার হিসাব করুকা আপনার কতটুকু সম্পদ আছে। তবে গরিবের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। আবার কোন গরিব মানুষে যদি খিতা করিলেন নিয়ত করিলেন একটা ছাগল লইলেন একটা গরু লইলেন যখন হে নিয়ত করি লাইব গরু লই লইব তার উপরে ওয়াজিব হয়ে যাব আল্লাহ কইছেন তোর উপরে ওয়াজিব নাই তুই নিজে ডাকিয়া বিপদ আনছত তুই নিজে আনছত গরিবের জন্য কোরবানি করা ওয়াজিব নাই কিন্তু আপনি যদি করিলেন আপনি যদি কোন ধরনের পশু লইলেন তাহলে আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা আমি যে কোরআনুল কারীমের সূরা আন-নামের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা এই দুনিয়ার জমিনে আমি তোরে ফাটাইছি আমার গোলামি করার লাগি আমি আল্লাহরে রাজি আর খুশি করার লাগি তোরে আমি আওলাদ দিছি আওলাদ দেওয়ার বাদে তোরে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনে দিছি আমি আল্লাহ তো তোরে ডাইরেক্ট সম্পদ দিতে পারি না কিন্তু তোরে আওলাদ দান করছি আওলাদ হলোর মাধ্যমে তোরে আমি সম্পদ দিছি। এ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل হে রাসূল হে আমার পয়গম্বর হে আমার নবী আপনি বলে দিন আপনি কয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিন আপনি আপনার উম্মত নরনারী কুল আপনি আপনার উম্মতকে জানাইয়া দিন। কি জানাইয়া দেব? ইন্না সালাতি তোমরা কি করো আপনি বলে দিন আমার নামাজ অর্থাৎ মুসলমান হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে শোনায় দেন হাবিবকে আপনি শোনায় দাও কাম ঈমান গ্রহণ করার বাদে আনার বাদে আমার বান্দাদেরকে বান্দীদেরকে আপনি বলে দিন কুল ইন্না সালাতি তারা যেন নামাজ কায়েম করে। নামাজ সর্ব ইবাদত নামাজ হইল আল্লাহর কাছে প্রিয় নামাজ হইল আল্লাহর সাথে কথা হওয়া নামাজে মানুষে আল্লাহর লগে সম্পর্ক হয়ে যায়। হাবিব গো প্রথম ইবাদত ঈমান আনার বাদে ঈমান গ্রহণ করার বাদে মুসলমান হওয়ার বাদে বালিগ হওয়ার সাথে সাথে যখন তার উপরে নামাজ ফরজ হয়ে যায় তখন কিতা করতে হবে? নামাজ আদায় করতে হবে। এর বাদের শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি নুসুক মানে কুরবানি নুসুক মানে আল্লামা সাল্লাল্লাহু এর মধ্যে সাহাবায়ে কেরামের মাঝে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নুসুকের শব্দের অর্থ হইল ইবাদত করা।
প্রত্যেক জায়গাত আপনি ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি করতে হবে, আপনার জীবনে কোরবানি দিতে হবে। ত্যাগ ছাড়া কোনো ইবাদত করা যায় না। আপনারে শয়তানে টানবো একদিকে, আর আপনার অন্তর যদি নুসুকি, অর্থাৎ আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও পাঠাইছে তার ইবাদত করার লাগিয়া, আল্লাহ রাব্বুল আলামিন রে সন্তুষ্ট করার লাগিয়া। আপনি নামাজ পড়তে হইলে ত্যাগ স্বীকার করা লাগবো, কোরআন শরীফ তিলাওয়াত করতে হইলে ত্যাগ স্বীকার করা লাগবো, নফল ইবাদত করতে হইলে ত্যাগ স্বীকার করা লাগবো, তাহাজ্জুদের নামাজ আপনি অর্থাৎ আপনার জীবনটারে কোরবান দিতে হবে। অনুসুখী কোরবানি, যত কোরবানি আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, কোরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ। তোমার যে জীবনটা আছে এই জীবনটারে তুমি কিতা করা লাগবো? ত্যাগ স্বীকার করিয়া। এই দুনিয়ার জমিন আল্লাহ আপনারে ফাটাইছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে নুসুকির বেশিরভাগও একমত হইল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের জন্য ফাটাইছে। তুমি ইবাদত করো, কিন্তু ত্যাগ স্বীকার করে করা লাগবো। তোমারে শয়তানে টানবো, তুমি শয়তানরে লাথি মাইরা তুমি ইবাদত করা লাগবে। তবে ومحياي ومماتي لله رب العالمين। আপনার জীবন, আপনার মরণ খারাপ দুনিয়ার জরুরত নাই, আল্লাহর। এই দুনিয়ার জমির আপনার অস্থায়ী কয়েকদিনের জন্য। এই আয়াতের তাফসীর করতে গিয়া অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন, আমি দুনিয়ার জমিন কয়েকদিনের লাগি নায়রিত দিছি তোমাতান্ডে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, এই দুনিয়ার জমিন কয়েকদিনের লাগি সফর মুসাফিরের জিন্দগি তোমারে দিছি। তবে তোমার মেইন বাড়ি হইল জান্নাত। তোমার হায়াত, মত যা কিছু আছে সব কিছু আমার রাস্তায় তুমি কুরবানি দিতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালকের আল্লাহর জন্য যা কিছু এই আয়াতের ভিতরে আমি আলোচনা করলাম। কুল ইন্না সালাতি, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ যা কিছু আছে সব কিছু পালন কর্তার জন্য আপনি কুরবানি দিতে হবে। এখন যদি দেন না, এখন যদি ত্যাগ স্বীকার করি আপনি নামাজ পড়েন না, কুরআন শরীফ তিলাওয়াত করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে সম্পদ দিছে এই সম্পদটা সামনে যে কুরবানি আর আল্লাহর রাস্তায় যদি আপনি পশু কুরবানি করেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি জবাব দেওয়া লাগবে। কিলা জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা, আরে আমার বান্দা বান্দিরা, আমি তোমার এত সুন্দর গঠন দিয়া, এত সুন্দর বডি দিয়া আমি বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানও তোমার যে একটা জিফরা দিছি, এই জিফরার মানাফাক, ওই জিফরার যদি তুমি সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাই, তাহলে সারা জীবনের সম্পদ দিয়াও এই যে জিব্বা দিছি, জিব্বার নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারতাই না। দেখো কা আল্লাহ রাব্বুল আলামিনে মানুষে এই জিব্বা দেওয়ার কারণে মানুষে মারতে পারে, কত সুন্দর মারতে পারেন।
এই জিহ্বাটা যদি সামান্য ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকাতাহামাল আকাবা। বান্দারে, ওই যে জিহ্বাটা আমি দিছি, ওই যে তোরে আমি ঠোঁটে দিছি, ওই যে আমি দাঁত আল্লাহ পরিষ্কার করিয়া আমি আল্লাহ শব্দটা কইতে পারতে না, আমি রহমানের রহিমের নাম কইতে পারতে না, তুই সুন্দর ভাষায় মারতে পারতে না। যখন যেন কোনো মানুষের যদি সামান্য একটু জিহ্বা বাট্য হয়, তাহলে শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দারে, তোর মুখের ভিতরে আমি 32টা দাঁত দিয়েছি। এই দাঁত তো দুনিয়ার কোনো মানুষে, তুই একটা দাঁত যখন নষ্ট হয়ে যায় 4,000-5,000 টাকা দিয়ে তুই বান্দানি রাখে, 2টা দাঁত যখন নষ্ট হয়ে যায় 8,000 টাকা দিয়ে বান্দাস, এর বাদও নিশ্চয় নাই, নিশ্চয়তা নাই। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দাঁত কুলারে বানায়া দিয়া দিলাম, আমি আল্লাহ যদি তোর কিয়ামতের ময়দানে কই আমি এত শক্ত মজবুত করিয়া, যত বড় শক্তিশালী হাড্ডি হোক না কেন, যত শক্তিশালী যে কোনো জিনিস হোক না কেন, তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়া দিছি, যখন তুই সিবাইয়া খাইতে পারো, তোর জিহ্বার মধ্যে এত সুন্দর এত মিষ্টি জাতীয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মজা দিছি, কিন্তু তুই যখন লবণ কোনটা জিহ্বা দি চিনতে পারো, মিষ্টি কোনটা জিহ্বা দি গুমিতা না তিতা, এইগুলা ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিছি। আবার দাঁতগুলার উপরে ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা সেদিন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যে দাঁত দিছি, 32টা দাঁত দিছি, ওই দাঁতগুলার উপরে আমি যদি খাবার না দিতাম, ঠোঁট না দিতাম, তাহলে তোরে যে মানুষে দেখলো না, খান্দা লইল না, বাবার এই দাঁত যেমন দেখাইছে আমি দৌড় হলাইল। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর দেখো এই দাঁতগুলারে কত সুন্দর খাবার দিয়া ঠোঁট ফিটিং করিয়া দিছে। এইগুলা আরো আল্লাহ রাব্বুল আলামিনে চক্ষুর নিয়ামত, যারার চোখ নাই এরা বুঝে চোখ কিনে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনে যারার সম্পদ দিছে, আমি প্রথম দিকে আলোচনা করছি, এখন আর শেষ সময় আইছে, যারার এই পরিমাণ সম্পদ আছে, এখনো আমি কইলাম 7.5 ভরি সোনা 52 তোলা রূপার সমান। অর্থাৎ এই পরিমাণ যদি 7.5 ভরি স্বর্ণর সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিতা করা লাগবো? কুরবানি দেওয়া লাগবো, আর না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আপনি আমার কথা নাই, হাদিস আমি সাইড থেকে 5টা হাদিস পড়ছি। 52 তোলা রূপার সমান এই সম্পদ বর্তমান বাজার হইলে 1 লাখ টাকা। আপনি দেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু ইকান জানো, ইকান বিশ্বাস রাখতেইব, মরা লাগবো তো। ওই যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার যে হায়াত মৌত মরণ যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিতা। আল্লাহর কাছে যাওয়া লাগবে, ওই দুনিয়ায় থাকার জায়গা নাই। আল্লাহর কাছে যাওয়ার বাদে যদি আল্লাহ কয় দিলে না, এখানে এত যত সল্লামি আর যতই আপনি বুদ্ধি পরামর্শ আল্লাহ ইতা খাম ই জায়গাত নাই, হবাই ফেরেশতার দল জাহান্নামের দল ফেরেশতারা দিয়ে লাভ 2টা লাগে, হবাই দে হবাই ফালা। এর লাগে আগে বুঝার দরকার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কুরবানিটা করব, কিন্তু আল্লাহর নবী ফরমান মান ওয়াজাদা সাআ লি আই
ইউদাহা ফালাম ইউদাহি ফালা ইয়ারদা মুসাল্লানা। আল্লাহর নবী ফরমাইন কুরবানির সামর্থ্য থাকার বাদে, কুরবানির সামর্থ্য থাকার বাদে, সম্পদ থাকার বাদে যখন আল্লাহর জন্য পশু কুরবানি করল না, ফালা ইয়ারদা মুসাল্লানা, কখনো ঈদগার মাঠে না আসে। এত শক্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমি তোমরার কাছে গিয়া কোন সম্পদ খাই নাই, তোমরার অন্তর দেখি ইনশাআল্লাহ আলামিনে খালি আমরার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপরে খালি কুরবানি ওয়াজিব করছেন নিনা আগে করছেন, এর আগর নবী হলো আছে। ইনশাআল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়া হাদিস দিয়া আমি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে ধারাবাহিক আলোচনা করবো এই 2 জুম্মাবার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বুঝার তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।